আমরা কি ভগবানকে আমাদের মন প্রদান করি? ভগবান বলছে আমার ভক্ত হও, কিন্তু আমরা হিন্দুরা কত কিছু ভক্ত। আমরা ভগবানকে এই কথা উত্তর আমরা দিতে আমরা বিভ্রান্ত হয়ে যাই যে কে ভগবান, কৃষ্ণ ভগবান, শিব ঠাকুর ভগবান, নাকি ইন্দ্রদেব ভগবান। আমরা বিভ্রান্ত হয়ে যাই। কিন্তু কৃষ্ণ এখানে বলেছেন তুমি কেবল আমার শরণাগত হও, কেবল আমাকে তোমার মন অর্পণ করো, তুমি কেবল আমাকে নমস্কার করো, তুমি সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও। এটা হচ্ছে সনাতন ধর্মের সারমর্ম। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে দিয়েছেন। এই যে আজকে সকালে এখানে বৃষ্টি হলো, প্রভু বলেছিলেন যে আমরা ইন্দ্রদেবকে তুষ্ট করব, ইন্দ্রদেবকে তুষ্ট করলে বৃষ্টি থেমে যাবে। কিন্তু ইন্দ্রদেবকে তুষ্ট করতে গিয়া প্রভু কি করলেন? হরিনাম করলেন, ইন্দ্রদেব তুষ্ট হয়ে গেল। এই শিক্ষা কোথায় আছে? আপনারা জানেন ভগবান শ্রীকৃষ্ণ তার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে পর্বত ধারণ করেছে না, গিরি গোবর্ধন, জানেন তো? এই লীলার আগে কি হয়েছিল? ব্রজবাসীরা ইন্দ্রদেবের পূজা করতে যাচ্ছিল। কৃষ্ণ বললেন যে না, পূজা করার দরকার নাই ইন্দ্রদেবের। নন্দ মহারাজ বললেন যে না, ইন্দ্র আমাদের বৃষ্টি প্রদান করে, এই জন্য ঘাস হয়, ফসল হয়, আমাদের গাভীরা সেই ঘাস খেয়ে বাঁচে। বালক শ্রীকৃষ্ণ বললেন যে বাবা, সাগরে তো বৃষ্টি হয়, ওখানে তো কি ইন্দ্রদেবের পূজা করে না, তাহলে সাগরে কেন বৃষ্টি হয়? তাহলে তোমাদের ইন্দ্র পূজার দরকার নেই, তোমরা গোবর্ধনের পূজা করো। যখন গোবর্ধনের পূজা করতে গেল তখন ইন্দ্রদেব রুষ্ট হয়ে গেল। রুষ্ট হয়ে তিনি বাড়ি বর্ষণ করলেন। কিন্তু পরে কি হলো? কৃষ্ণ তখন তার কনিষ্ঠ আঙ্গুলে পর্বত ধারণ করে সমস্ত ব্রজবাসীকে রক্ষা করলেন। এরপর থেকে সেখানে গোবর্ধনের পূজা হচ্ছে। গোবর্ধন মূলত ভগবান স্বয়ং। গোবর্ধনের পূজা মানে ভগবান কৃষ্ণেরই পূজা করা। যখন ব্রজবাসী গোবর্ধনের পূজা করছিল তখন ভগবান নিজে সেই অন্নাদি অন্নকূটের যে ভোগ, সেই ভোগ ভগবান নিজে গ্রহণ করেছিলেন। তাহলে এই যে শিক্ষা যে ইন্দ্রদেবের পূজা করার দরকার নেই, সমস্ত দেবদেবতা যা কিছু আমাদের দিয়ে থাকে সেটা ভগবানই ওই দেবদেবকে দেওয়ার অধিকার প্রদান করেছেন। ভগবান যদি অধিকার না দেন, কোন দেবদেবতার ক্ষমতা নাই ওটা দেওয়ার। কিন্তু আমরা হিন্দুরা এত বিভ্রান্ত। হ্যাঁ, আমরা বিভিন্ন দেবদেবীর পূজা করবো, ঠিক আছে, কিন্তু ভগবানকে এখানে আমরা কেন বিভ্রান্ত হয়ে যাই? এই বিভ্রান্তর কারণ হচ্ছে আমরা শাস্ত্র অধ্যয়ন করি না, এবং যারা শাস্ত্র অধ্যয়ন করে, যারা শাস্ত্র অনুসারে জীবন যাপন করে, তাদের শরণাগত হই না। আমরা কার শরণাগত হই? আমরা যার তার শরণাগত হই, যারা শাস্ত্র অনুসারে জীবন যাপন করে না। তাহলে কে শাস্ত্র অনুসারে জীবন যাপন করে, এগুলো জানার জন্য আমাদের শাস্ত্র অধ্যয়ন করতে হবে। আমাদের গীতাদি যত শাস্ত্র আছে, সেই শাস্ত্র যদি আমরা অধ্যয়ন করি, তাহলে আমরা জানতে পারবো যে কে সৎগুরুদেব হতে পারে। আবার আমাদের সমাজে অনেকে আছে গুরু গ্রহণ করতে চায় না, মনে করে যে না, গুরুদেবের দরকার নেই। কেন? গীতায় ভগবান 2য় অধ্যায়ের 7ম শ্লোকে বলেছেন, অর্জুন বলেছেন, কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তাম ধর্ম সমুরহ চেতা। এই শ্লোকে অর্জুন বলছেন যে কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি আমার কর্তব্য সম্পর্কে বিভ্রান্ত হচ্ছি, আমার কি করা প্রয়োজন সেটা আমি বুঝতে পারছি না।
এখন আমি তোমার শরণাগত হচ্ছি। এতদিন আমি ভাবতাম যে তুমি আমার সখা, আজকে আমি তোমাকে গুরু রূপে বরণ করলাম, তুমি আমাকে জ্ঞান উপদেশ দান করো। এখানে অর্জুন নিজেকে প্রথম কৃপণ বলেছেন। কৃপণকে, যার টাকা আছে যে খরচ করে না তাকে আমরা কৃপণ বলি না? কিন্তু যার বিদ্যা আছে, যার জ্ঞান আছে, সে যদি সেই জ্ঞান অন্যকে দান না করে তাহলে সে কি কৃপণ নয়? সেও কৃপণ। অর্জুনের যুদ্ধ করার সামর্থ্য ছিল, অর্জুন যুদ্ধ করতে চাইছিল না, এই জন্য অর্জুন কৃপণ। কিন্তু অর্জুন কৃপণ হলেও অর্জুন ভগবানের শরণাগত হয়েছিল, গুরুদেবের শরণাগত হয়েছিল। তেমনি আমরাও কৃপণ। আমরা এই মানব শরীর পেয়েছি। এই মানব শরীর পাওয়ার ফলে আমরা শাস্ত্র অধ্যয়ন করতে পারি, আমরা বৈষ্ণবদের শরণাগত হতে পারি, সদ্গুরুদেবের শরণাগত হতে পারি। আমি যদি এই মানব শরীরে না থেকে আমি যদি একটা কুকুর বিড়ালের শরীরে থাকতাম তাহলে কি আমি আজকে এখানে এসে এই ভগবানের কথা শ্রবণ করতে পারতাম? আমার সেই সামর্থ্য ভগবান আমাকে দিয়েছেন, কিন্তু এই সামর্থ্য যদি আমি কাজে না লাগাই তাহলে আমি কৃপণ। অর্জুন যেমন কৃপণ, আমরাও কৃপণ। একমাত্র এই মানব শরীরে ভগবানের আরাধনা করে আমরা এই যে জন্ম মৃত্যুর শৃঙ্খলে আবদ্ধ হয়ে বারবার জন্ম, যা বারবার মৃত্যু হচ্ছে, এই জন্ম মৃত্যুর শৃঙ্খল থেকে যদি আমরা যদি মুক্ত হতে চাই তাহলে এই একমাত্র এই মানব শরীরেই সেটা সম্ভব। আমরা যদি আমেরিকার ভিসা পেতে চাই আমাদের আমেরিকার দূতাবাসে যেতে হবে না? তেমনি এই মানব শরীর এরকম একটা সেন্টার, এই সেন্টারে এখন আমার আত্মা আছে। এখান থেকে যদি আমি ভগবত ধামে যাওয়ার টিকিটটা না কাটি তাহলে কি আমার এই জীবন ব্যর্থ হয়ে যাবে। এজন্য আমার কি করতে হবে? কৃষ্ণ যেমন সদ্গুরুদেবের অর্জুন যেমন কৃষ্ণের শরণাগত হয়েছিলেন, এখন তো কৃষ্ণ আমাদের সামনে নেই, কে আছে? কৃষ্ণের প্রতিনিধি আছে। কৃষ্ণের প্রতিনিধি কে? কৃষ্ণের প্রতিনিধি আছে সদ্গুরুদেব। আর সদ্গুরুদেবকে, যিনি আমাদের শাস্ত্র আদিতে দেখানো নিয়মাবলী যা আছে সেটা তিনি জানেন এবং সেই অনুসারে জীবন যাপন করেন। আমাদের আছে অনেক কিছু জানেন কিন্তু নিজে কিছুই পালন করেন না, এরকম ব্যক্তির শরণাগত হলে লাভ নেই। আমরা জানি ধূমপান নিষেধ কিন্তু ধূমপান করি, তাহলে এই যেন জানা না। যেটা আমরা জানবো সেটা যখন আমরা করব সেটাই হচ্ছে প্রকৃতপক্ষে জানা। তাহলে যে সমস্ত সদ্গুরুদেব, যে সমস্ত বৈষ্ণবেরা শাস্ত্র জানেন এবং শাস্ত্র অনুসারে জীবন যাপন করেন এবং তার যারা অনুসারী আছে তাদেরকে সেই অনুসারে জীবন পরিচালনা করার অনুপ্রেরণা দেন, তাদের শরণাগত হতে হবে। তাহলে সদ্গুরুদেবের আশ্রয় গ্রহণ করুন, কৃষ্ণের সেবা করুন, জীবনকে সার্থক করুন।